হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস রেসিপিজ অ্যান্ড নেভার এন্ডিং আইডিয়াজ। আমি সীমা। আজকেও আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। যারা চ্যানেলটিকে সবসময় দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি হচ্ছে বাসায় আপনারা খুব সুন্দর করে মজাদার মচমচে রূপচাঁদা মাছ কীভাবে ফ্রাই করবেন তার রেসিপিটা খুবই সহজ। প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাছটাকে আমি ধুয়ে ভালো করে তারপরে মাঝখান দিয়ে কিছু দাগ দিয়ে নিয়েছি ছুরি দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এতে করে মাছটার ভেতরে সব কিছু ঢুকবে, মশলা তেল ভালো করে ফ্রাই হবে মাছটা। আর আমি এটাকে একটা কিচেন টাওয়াল টিস্যু দিয়ে আর কি খুব ভালো করে মাছটার ভিতরে যত পানি ছিল চেপে চেপে বের করে নিয়েছি। মাছটা একদম শুকনা করে নিয়েছি। এখন এই মাছটার মধ্যে আমি যে মশলাগুলো দিয়ে মাখাবো এবং অন্য যে উপকরণ আমি দেব সেগুলো দেখাচ্ছি। এখানে যেহেতু একটা মাছ, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া এবং 1 টিস্পুন জিরার গুঁড়া। এছাড়াও 1 টেবিল স্পুন নিয়েছি আমি হচ্ছে বেসন, 1 টেবিল স্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার। এই দুইটা উপকরণ এবং একটুখানি লবণ আমি নিয়েছি। অল্প লবণ দিচ্ছি কারণ আমি এখানে ফিশ সস এবং সয়া সস ব্যবহার করব। 1 টিস্পুন ফিশ সস, 1 টিস্পুন সয়া সস। এইগুলোকে আমি এখন সব একসাথে, এই ফিশ সস এবং সয়া সসকে সব মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে এই একটা পেস্টের মতো তৈরি করব। তো খেয়াল রাখতে হবে আপনারা যখন আরও মাছের পরিমাণ বাড়াবেন তখন সেইভাবে মশলাও বাড়াবেন, এবং যে মশলাটার একটা পেস্টটা হবে, পেস্টটা খুব লিকুইড হবে না, একটু থকথকে হবে, যেটা কিনা আপনারা মাছের গায়ে যদি লাগান, যখন ঘষে ঘষে লাগাবেন, সেই মাছটা যখন ভাজবেন সেটা অনেক বেশি মচমচে হবে। কিন্তু যদি খুব পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু মাছটা মচমচে ভাজা হবে না। আমি এখন সবগুলো মশলা এবং আমাদের বেসন আর কর্নফ্লাওয়ার সসের সাথে মিশিয়ে ভালো করে, লবণ সহ আর কি মিশিয়ে ভালো করে মাখিয়ে নিব। দেখুন খুব সুন্দর একটা পেস্টের মতো করে নিয়েছি আমি সবগুলো মশলা সহ অন্যান্য উপকরণগুলো। এখন আমি এগুলোকে মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিব। এখন আমি মাছগুলোকে 20 মিনিট ম্যারিনেট করে রাখবো। মাছগুলোর মধ্যে মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি এবং যে কাটা দাগগুলো দিয়েছিলাম সেই দাগগুলোর ভেতরেও আমি মশলা ভালো করে মাখিয়ে দিয়েছি। এখন 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট পরে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। আর এটাকে আমরা লো মিডিয়াম হিটে ভাজবো। হাই হিটে ভাজলে মাছের উপরের অংশটার রং চলে আসবে কিন্তু মাছটা ভিতরে হবে না, মচমচে হবে না। এখন আমি এই গরম তেলের ভিতরে মাছটা দিয়ে দিলাম এবং আমি এই মাছটাকে একদম নিচের পিঠটা, যে পিঠটা এখন তেলের ভিতরে আছে, এটা যদি যতক্ষণ না পর্যন্ত হয়ে যাবে একদম মচমচা, ততক্ষণ পর্যন্ত উল্টাবো না। উল্টালে কিন্তু চামড়াটা উঠে আসবে। দেখুন একটা পাশ যখন সুন্দরভাবে মচমচা করে হয়ে গেছে তখন আমি এই মাছটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি অন্য পাশটাও খুব মচমচা করে ভেজে নেব। তো অন্য পাশটা, এই নিচের পাশটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মচমচা হয়েছে। এখন আমি আস্তে আস্তে করে এটাকে 2 পিঠি উল্টে উল্টে একদম আমার যতটুকু মচমচা আমি চাই সেই রকম পছন্দ মতো না হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাছটা সুন্দর কালার চলে এসেছে এবং মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। মাছটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ মচমচে করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি এবং মাছের গায়ে যে এক্সট্রা তেল আছে সেগুলো আমি একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন আমি একটা প্লেটের উপরে একটা কিচেন টিস্যু নিয়ে তারপরে মাছটা রেখে দিলাম, যাতে এক্সট্রা আরও যে তেল আছে সেটা যেন ন্যাপকিনে চলে যায়। আমি এখন সাজিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার রূপচাঁদা ফ্রাইটা। দর্শক আপনারা দেখলেন বাসায় খুব সহজেই একদম রেস্টুরেন্টের মতো মচমচে করে আপনারা এই মজার রূপচাঁদা ফ্রাইটা তৈরি করতে পারবেন খুব অল্প সময়ে, অল্প উপকরণে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করবার আবারও অনুরোধ রইল। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি অথবা আইডিয়া নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই।